ফাইনালি জিক্যাম 8.4 নামে নতুন আরও একটি লেটেস্ট কালার ভার্সন ক্যামেরা অ্যাপ লঞ্চ করা হয়েছে, যেটা আমি মনে করি সকলের ফোনে ইনস্টল হবে। তো আমি কিন্তু প্রতিনিয়ত জিক্যাম বা এলএমসি ক্যামেরার বিস্তারিত আপনাদের দেখিয়ে থাকি। তো বিশেষ করে আজকের ভিডিওতে যে জিক্যাম 8.4 কালার ভার্সন ক্যামেরা অ্যাপটা শেয়ার করব, সেটা একদমই নর্মাল যাদের মোবাইল আছে তাদের ফোনে খুব ইজিলিভাবে ইনস্টল হবে বা সাপোর্ট করবে। তো অবশ্যই কিন্তু আপনাকে ট্রাই করে দেখতে হবে, তা নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন কীভাবে সেট আপ করবেন প্লাস ফটোগ্রাফি করবেন A to Z দেখিয়ে দেই। তো অলরাইট গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করে নিতে হবে, আমি চলে যাব আমার সরাসরি ফাইল ম্যানেজারে। আসার পর এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিয়ে এখানে একটা জিপ ফাইল দেখতে পাচ্ছেন, জিক্যাম 8.4 XML জিপ। জাস্ট এই ফাইলের উপর পেস্ট করে দেবো। তো ফাইলের উপর পেস্ট করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা সহ কিন্তু কিছু প্রিমিয়াম XML ফাইল আছে। তো এই ক্যামেরা এবং কনফিগ ফাইলগুলো আপনারা কোথায় পাবেন, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি গুগল ড্রাইভে গিয়ে আপনি ক্যামেরা এবং কনফিগ ফাইলটা একসাথে ডাউনলোড করে নেবেন। তো সরাসরি আমরা চলে যাবো, এখান থেকে যে ফাইলটা দেখতে পাচ্ছেন এই ফাইলের উপর পেস্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে এক্সট্রাক্ট যে অলটা দেখতে পাচ্ছেন এটার উপর পেস্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমাদের ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। এখানে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেওয়ার জন্য উপরের দিকে প্লাস অপশনে ক্লিক করে দিয়ে জাস্ট এখানে একটা নিউ ফোল্ডার দেখাবে। আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। তো আমি এখান থেকে তিনটা 4টা টি দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়ে এখানে টিক মার্ক করে দেবো। দেওয়ার পর এখান থেকে যে 3টা বা 4টা টি ফোল্ডারটা তৈরি করলাম সেই ফোল্ডারটা খুঁজে বের করবো। খুঁজে বের করে এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড চাইবে, কি পাসওয়ার্ড দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পাসওয়ার্ড আসছে, এখানে একটা 4 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেখাচ্ছি এবং মুখেও বলতেছি, আপনারা ভালোভাবে স্ক্রিনটা ফলো করুন। তো এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেটা হলো 2580। তো আমি কিন্তু পাসওয়ার্ডটা আপনাদের সরাসরি স্ক্রিনেই বলে দিলাম 2580। জাস্ট আপনারা এটা এখানে দিয়ে জাস্ট এখানে টিক মারে পেস্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ফাইল নেম চাইবে, আপনি এখান থেকে একটা আপনার ইচ্ছা মতো ফাইল নেম দেবেন, দিয়ে জাস্ট এখানে টিক মারে পেস্ট করে দেবেন। তারপর এটা এক্সট্রাডিং হতে শুরু করবে, জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে এক্সট্রাডিং সাকসেসফুলি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এক্সট্রাডিং সাকসেসফুলি হয়ে গেছে। এখন সরাসরি চলে যাব ফাইল ম্যানেজারে। আসার পর এখান থেকে টিটি যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি সেই ফোল্ডারের ভিতর প্রবেশ করব। করার পর জিক্যাম 8.4 ফোল্ডারটা ওপেন করে দেবো। দেওয়ার পর এখান থেকে ক্যামেরা অ্যাপ এবং কনফিগ ফাইলটা এখানে দেখতে পাবো। এখান থেকে ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেবো। ক্যামেরা অ্যাপের উপর টাচ করে দিয়ে এখান থেকে ইনস্টলে প্রেস করে দিলে নতুন এই জিক্যাম কালার ভার্সন ক্যামেরা অ্যাপটা আমাদের ফোনে ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু ইনস্টলিং চলতেছে। তো কয়েক সেকেন্ড সময় লাগবে ক্যামেরা অ্যাপটা মোবাইলে ইনস্টল হতে, আপনাকে অবশ্যই সময় দিতে হবে। দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা ডান, আমাদের কিন্তু মোবাইল ফোনে ইনস্টল কমপ্লিট। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, সরাসরি চলে যাব হলো আমাদের ফোনে থাকা ক্যামেরা অ্যাপটা অ্যাপ্লিকেশনের ভিতর চলে আসার পর এখান থেকে পারমিশন চাইবে, জাস্ট পারমিশনটা অ্যালো করে দেবো। তো নতুন এই জিক্যাম 8.4 ক্যামেরা অ্যাপটা দেখলে কিন্তু আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন, একদম কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম আপডেট করার ফলে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ডানে ক্লিক করে দেবো। ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করে নিতে হবে, ক্যামেরার ভিতর কনফিগ ফাইলটা লোড করে নিতে হবে। তো ক্যামেরার ভিতর কনফিগ ফাইলগুলো লোড করে নেওয়ার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোনে থাকা ফাইল ম্যানেজারে। আসার পর এখান থেকে ফোন স্টোরেজে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি আপনার ফোল্ডারটা খুঁজে বের করবেন যে ফোল্ডারে আপনি কনফিগ ফাইলগুলো রেখেছেন। আমি এখান থেকে টিটি ফোল্ডারের উপর প্রেস করে দেবো। দেওয়ার পর এখান থেকে দেখতে পাবো অনেকগুলো কনফিগ ফাইল আছে, এখানে জাস্ট সবগুলো প্রেস করে দেবো। দিয়ে এখান থেকে সিলেক্ট করে নিয়ে সবগুলো সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে ক্যামেরা অ্যাপটা ডিনাইট করে দেবো। দেওয়ার পর এখান থেকে মুভে টাচ করে দেবো। মুভে টাচ করে দিলে এখান থেকে একটা ফোল্ডার দেখতে পাবেন জিক্যাম। তো এই জিক্যাম ফোল্ডারটা আপনি তখনই পাবেন যখন আপনি ক্যামেরা অ্যাপটা সরাসরি ইনস্টল করে ওপেন করবেন, তখনই কিন্তু জিক্যাম ফোল্ডারটা আপনার ফোনে সেভ হয়ে যাবে। আর যদি সেভ না হয় তাহলে জাস্ট আপনি এখান থেকে উপরের দিকে প্লাস অপশনে ক্লিক করে জাস্ট এখানে জিক্যাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। তো আমার অলরেডি ক্রিয়েট করা আছে, আমি এখান থেকে জিক্যাম ফোল্ডারটার উপর সিলেক্ট করে দিয়ে দেওয়ার পর এখান থেকে XML যে অপশনটা দেখতে পাচ্ছেন XML এর উপর পেস্ট করে দেবো। XML এর উপর পেস্ট করে দিয়ে এখান থেকে নিচের দিকে মুভ টু হেয়ারে পেস্ট করে দেবো। আমাদের ক্যামেরার ভিতর কনফিগ ফাইলগুলো লোড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনাকে কনফিগ ফাইলগুলো ক্যামেরার ভিতর সেট আপ করে নিতে হবে। তো চলুন এখন দেখাই কীভাবে আপনারা ফটোগ্রাফি করবেন। তো ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেবো। ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে কনফিগ ফাইল দিয়ে ফটোগ্রাফি করার জন্য ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করবেন, একদম LNC 8.4 ক্যামেরা অ্যাপের মতোই। ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করলে এখান থেকে XML ফাইলের লিঙ্কটা দেখতে পাবেন। এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো কনফিগ ফাইল কিন্তু চলে আসছে। আর এখানে নতুন একটা ইন্টারফেস দেখতে পাবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে অসংখ্য কনফিগ ফাইল পেয়ে যাবেন, যেটা ভালো লাগে সেটার উপর প্রেস করে দিয়ে জাস্ট এখান থেকে ইনপুটে টাচ করে দেবেন। তো আমি এখান থেকে একটা কনফিগ ফাইল সিলেক্ট করে নিলাম, নিয়ে আপনাদের এখন ফটোগ্রাফি করে দেখাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আকাশের স্কাই ভিউটা কিন্তু কতটা লো, একদমই কিন্তু নর্মাল কালার। তো আমি আপনাদের ফটোগ্রাফি করে দেখাই যে কত সুন্দর আসে। এখান থেকে জাস্ট নীল বাটনে প্রেস করে দেবো। নীল বাটনে প্রেস করে দিলে আমাদের ছবিটা জেনারেট হতে শুরু করবে। দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের ছবিটা এডিটিং কমপ্লিট হয়ে যাবে। আমি আপনাদের ছবির রেজাল্টটা দেখাই যে কত সুন্দর আসলে রেজাল্টটা আসে।
তো আমি এখান থেকে 2টা ছবি জেনারেট করে নেব, নিয়ে আপনাদের রেজাল্টটা দেখাবো। 2 থেকে 3টা ছবি জাস্ট আপনাদের তুলে একসাথে রেজাল্টটা দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু জেনারেট কমপ্লিট। আমি আপনাদের এখন ছবির রেজাল্টটা দেখাই, তাহলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন যে নতুন এই জিক্যাম 8.4 কালার ভার্সন ক্যামেরাটা দিয়ে কত সুন্দর ছবি তোলা যায়। গ্যালারি অপশনে প্রেস করে দিলাম গাইস, আপনারা আমার স্ক্রিনটা ফলো করুন, তাহলে দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম টাইপের কিন্তু ছবি ক্যাপচার করা যায়। তো ফাইনালি দেখতে পাচ্ছেন ছবিগুলোতে অসংখ্য কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস আর ইনফরমেশন চলে আসছে। ছবিগুলো দেখে একদমই রিয়েলিস্টিক লাগতেছে, মনে হচ্ছে আইফোন বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে যেমন ফটোগ্রাফি করে তেমনি কিন্তু আমরা ফটোগ্রাফি করে ফেললাম গাইস। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে। ছবিগুলো যদি জুম করে তবুও কিন্তু ছবিগুলো ফাটতেছে না এবং ছবিগুলো দেখে একদমই রিয়েলিস্টিক বা অরিজিনাল ছবি মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন কোনো ধরনের এডিটিংয়ের ঝামেলা থাকতেছে না, এক ক্লিকে আপনাদের এডিটিং করে দেবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু কালারগুলো চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে জাস্ট ব্যাক বাটনে প্রেস করে দিয়ে এখান থেকে অনেকগুলো কনফিগ ফাইল পেয়ে যাবেন। এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটার উপর জাস্ট প্রেস করে দিয়ে ফটোগ্রাফি করতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম টাইপের কিন্তু কনফিগ ফাইল এখানে দেওয়া আছে। তো জাস্ট আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে অস্থির কালার এবং স্পেশাল কনফিগ ফাইল আইফোন 15 প্রো ম্যাক্স সিরিজ সার্চ। তো এগুলোতে কিন্তু একদম জিনিয়াস টাইপের বা প্রিমিয়াম টাইপের কিন্তু ফটো ক্যাপচার করতে পারবেন। তো আমি আপনাদের জাস্ট লাইভ প্রুফ এখান থেকে আকাশের ছবি তুলেই দেখিয়ে দিলাম যে কত সুন্দর আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। শুধু একটা স্যাম্পল লাইভ প্রুফ আপনাদের দেখালাম যে কত সুন্দর ফটোগ্রাফি করা যায়। তো এখান থেকে আমি আরেকটা ফটোগ্রাফি করে আপনাদের রেজাল্টটা দেখাই যে কত সুন্দর আসলে রেজাল্টটা আসে। জাস্ট আপনার গ্লাসের উপর একবার প্রেস করে দিয়ে ছবিটা ক্যাপচার করার জন্য নীল যে হোয়াইট বাটনটা দেখতে পাচ্ছেন এটার উপর প্রেস করে দেবেন। এটার উপর প্রেস করে দিলে আপনার ছবিটা জাস্ট জেনারেট হয়ে যাবে। কয়েক সেকেন্ডের ভিতরে আপনি ছবিটা দেখতে পারবেন যে কত সুন্দর আসলে কালারটা চলে আসে। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এডিটিং চলতেছে, জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে এডিটিং কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে গ্যালারিতে পেস্ট করে দেবো। তো গ্যালারিতে পেস্ট করে দিলাম গাইস, দেখতে পাচ্ছেন ছবির কালারটা কিন্তু কত সুন্দর চলে আসছে। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে নতুন এই জিক্যাম 8.4 লেটেস্ট কালার ভার্সন ক্যামেরাটা দিয়ে কত সুন্দর প্রিমিয়াম টাইপের ফটো ক্যাপচার করা যায়। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন প্রেস করে অল করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।